এই রকম একটা মোমো প্ল্যাটার যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরে যাওয়ার দরকার কি। তো দারুণ টেস্টি এই 3 ধরনের মোমো রেসিপি আজকে শেয়ার করব এই ভিডিওতে। প্রথমে ডোটা মেখে নেব, তার জন্য 1 কাপ ময়দা নিলাম আর নিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু মোমোগুলো খুব নরম হয়। নুন দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে শুকনো উপকরণগুলো এর মধ্যে এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এইভাবে মাখতে মাখতে যখন হাতের মধ্যে এইরকম ডেলা হয়ে যাবে তখন বুঝতে হবে কিন্তু ময়দাটা মাখা একদম পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প করে জল দেব, জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ময়দা আর কর্নফ্লাওয়ারের ডো কিন্তু একদম রেডি। এটাকে এবারে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চিকেনের স্টাফিংটা বানিয়ে নিতে হবে। তার জন্য পেঁয়াজ নিয়েছি আর নিলাম 2 টুকরো আদা, কয়েক টুকরো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে চপ করে নেব। আর কিছু সলিড চিকেন পিস নিয়েছি যার মধ্যে কোনো হাড় নেই। তো সেই চিকেনগুলোকেও চপ করে নিই। তার মধ্যে গোলমরিচ, একটু নুন আর বাটার দিতে হবে। বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে চিকেনটাকে সফট করার জন্য। সব কিছু মাখিয়ে নিয়ে এটাকেও আধ ঘন্টা রেস্ট করতে রেখে দেব। এবারে ময়দা এদিকে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। আমি কিন্তু মোমো তৈরি করার সময় আগে বড় করে একটা রুটি বেলে নিই পাতলা করে। তারপর সেখান থেকে ছোট একটা বাটি দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে রুটি বের করে নিই। তাহলেই কিন্তু আমার মনে হয় কাজটা অনেক সুবিধাজনক হয়। তো অন্যভাবেও আপনারা করতে পারেন, একদম ছোট ছোট করে লেচি কেটে সেখান থেকেও আলাদা করে বেলে নিতে পারেন। তো এরকম অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে আমি এরকম একদম বড় করে যতটা সম্ভব পাতলা করা যায় একটা বড় রুটি বেলে নেব। তারপর এরকম ছোট ছোট যে বাটি বা গ্লাস পাওয়া যায় সেই রকম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে কিন্তু ছোট ছোট রুটি আমি তৈরি করে নিতে পারবো। তো একটা বড় রুটি থেকে আমি 3টে করে ছোট রুটি তৈরি করে নিতে পারছি। এক্ষেত্রে কি হয়, প্রত্যেকটার কিন্তু শেপটা ঠিক থাকে, একদম গোল থাকে। তো দেখতেও কিন্তু সুন্দর হয়, তৈরি করতেও সুবিধা হয়। এবারে প্রত্যেকটা রুটিকে কিন্তু একটু একটু করে মাঝখানে ময়দা দিয়ে আগে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি স্টাফিংটা এর মধ্যে দেব। তো একটা একটা করে ছোট ছোট রুটি এবারে আমি হাতে তুলে নেব। এবারে তারপরে অল্প অল্প করে চিকেনের যে স্টাফিংটা আমি বানিয়েছি সেখান থেকে এরকম একটু তুলে নিলাম। নিয়ে এবারে খুব সহজে যেটা বানানো যায় মোমোর যে শেপটা হয় সেটাই আমি এখানে দেখাচ্ছি। প্রথমে যেমনভাবে আমরা পুলি পিঠে তৈরি করি বাড়িতে সেই রকমভাবে পুলি পিঠের মতো আগে তৈরি করে নেব। অবশ্যই কিন্তু মুখটা খুব সাবধানে সিল করতে হবে। এবারে দুটো যে শেষ প্রান্ত সেই দুটো একসঙ্গে এইরকমভাবে চেপে দিলেই কিন্তু ছোট্ট সাইজের একটা মোমো তৈরি হয়ে যাবে। আর এই যে শেপটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ছোট বাচ্চারাও তৈরি করতে পারবে, এতটাই সহজ। তো সমস্ত মোমোগুলো এখানে তৈরি হয়ে গেছে, বেশ অনেকগুলোই হয়েছে 1 কাপ ময়দা থেকে। তো এবারে এগুলোকে প্রথমে স্টিম করতে হবে। আমরা ফ্রাই মোমো করি বা অন্য যেরকম মোমোই করি না কেন প্রত্যেকটা মোমোকে কিন্তু আগে স্টিম করে নিতে হয়। তবে আজকে কিন্তু আমি কোনো মোমো স্টিমারে স্টিম করছি না, আজকে একটু অন্যভাবে করছি। ফ্রাই প্যানে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিলাম 1 চামচের মতো। তারপরে ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। এবার এই লো অবস্থায় রেখেই কিন্তু মোমোগুলো একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দেব। এরপরে কিন্তু যেটা করতে হবে অল্প করে একটু জল নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু মোমোগুলো স্টিম হয়ে যাবে। এই পদ্ধতিটা একটু অন্যরকম, আপনারা কিন্তু চাইলে স্টিমেও করতে পারেন, একদম কোনো অসুবিধা নেই। আমি একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব, ফ্লেমটাকে লোতে রেখে। 5 মিনিট পর ঢাকাটা খুলে প্রত্যেকটাকে একটু একটু করে উল্টে দেব যাতে সমস্ত দিকটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায়, ময়দা যেন কাঁচা না থাকে। তো এরকমভাবে উল্টে পাল্টে দিলাম। এইরকমভাবেই কিন্তু স্টিম মোমোগুলো আমি তৈরি করে নিলাম। বারবার বলছি আমি কিন্তু একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। আপনারা কিন্তু মোমো স্টিমার পাওয়া যায় সেখানেও স্টিম করতে পারেন। এবার ওখান থেকেই কিছু মোমো আমি ফ্রাই করে নেব। তার জন্য কড়াই রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হালকা করে। খুব বেশি গরম করলে কিন্তু হবে না, তাহলে মোমোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ডিপ হয়ে লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো হালকা করে একটু ভেজে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের ফ্রাই মোমো। এইবারে আমরা কিন্তু একটু গ্রেভি বানাবো আর এক টাইপের মোমো বানানোর জন্য। তার জন্য ফ্রাই প্যানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ, সামান্য একটু সয়া সস, একটু দিলাম গ্রিন চিলি সস, ভিনিগার, এই সমস্ত কিছু দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। এটা কিন্তু একটু ড্রাই হবে।
এর মধ্যে এবারে ফ্রাই করা যে মোমোগুলো আমি তৈরি করলাম একটু আগে, সেইগুলো দিয়ে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম। তারপরে এটা উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু খুব সফট একটা গ্রেভি মোমো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। দেখুন, স্টিম মোমোগুলোকে প্রথমে আমি সাজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ফ্রাই মোমোগুলোকেও এইরকমভাবে সাজিয়ে দিলাম। আর এরপরে কিন্তু যেগুলো গ্রেভি দিয়ে তৈরি করেছিলাম সেগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। তবে এই মোমোগুলো খাওয়ার জন্য আমি কিন্তু বাড়িতে একটু চিকেন স্যুপ বানিয়েছি, সেটাকেও একটা বাটিতে করে সার্ভ করে দিলাম। দেখুন কেমন দেখতে লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু পেজটাকে ফলো করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে পরের এপিসোডে।